ফেলি। জান্নাতটা একটা মুমিন বান্দার জন্য এরকম হবে, একটা জান্নাতীর জন্য আল্লাহ তাআলা ৭০টা হুর নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ। হুর কিরকম সুন্দর হবে, কিরকম সুন্দর হবে! বর্তমান সময়ে যে রাস্তাতে নারীরা ঘুরে, এই নারীর একটু সাধারণ একটা চেহারা দেখেই যুবকের মাথা নষ্ট হয়ে যায়, হয় না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে জান্নাতের হুর এরকম সুন্দর হবে, তাদের শরীরে রক্ত উদরি দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই নারীরা জান্নাতের মধ্যে গান গাইবে। নারীরা কি গান গাইবে? জান্নাতে গান গাইবে। এখন যদি গান গাওয়া হয়, সাথে যদি হারমোনি তবলা না বাজে, গানের কিন্তু মজা লাগে না, আছে না? দেখবেন যারা গান শুনে এমনিতে যদি গান গা উসাইতো না, মানে বসে ঘুমাইতেছে, আর যদি সাথে যদি তবলা হারমোনি বাজা, দেখবেন হেরা গান গাইতেছে, বেটা শরীর নাচতেছেই, বা মানে জোশ আসতেছে, আসে না? জান্নাতিক তদ্রূপ জান্নাতের মধ্যেও জান্নাতের নারীরা যখন গান গাইবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, তখন জান্নাতের মধ্যে একটা মেহেন্দি পাতার মতো একটা গাছ আছে, ছোট ছোট পাতার মতো একটা গাছ আছে। ওই গাছের পাতা লক্ষ লক্ষ পাতা, একটা পাতা আরেকটা পাতার সাথে যখন লাগবে, ওই লাগার দ্বারা একটা পাতা থেকে আল্লাহ পাকে ৭০ প্রকারের বাজনা তৈরি হবে। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের জন্য ওই মেহেন্দি পাতার মতো ছোট ছোট পাতা, লক্ষ লক্ষ পাতা থাকবে, একটা পাতা আর একটা পাতার সাথে যখন লাগবে, একটা পাতা দুইটা পাতা থেকে ৭০ প্রকারের বাজনা তৈরি হবে। তাহলে লক্ষ লক্ষ যে পাতা আছে কিরকম বাজনা তৈরি হবে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তারপর জান্নাতবাসীদের জন্য ২ নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, তোমাদের নিয়ামত কিরকম হয়েছে? তোমাদেরকে আরাম আর আরো আরাম আয়েশের কি দরকার আছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আর দরকার নাই, আর দরকার নাই। কিন্তু জান্নাতে তারা বলবে, আল্লাহ তাআলা বলবেন আরেকটা আছে। আরেকটা কি? এখন তোমরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে। দাউদকে বলবে, ও দাউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআনের আলেম ছিলাম না। আল্লাহ তাআলা বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার গ্রন্থ পাঠ করতেন, যখন পাঠ করতেন, তার কণ্ঠ এরকম সুন্দর ছিল, আসমানের মধ্যে যখন পাখিরা উড়ে যাইতো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাখিরা আসমান থেকে নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। এবং সমুদ্রের পরে যদি তিনি তেলাওয়াত করছে, এরকম সুন্দর তেলাওয়াত যখন করছে, সমুদ্রের মাছ উপরে আয়েশা চটপট করতে থাকতো। সুবহানাল্লাহ। ওই দাউদকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বলবে, দাউদ তুমি পবিত্র কোরআন শোনাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে পাঠ শোনাইবেন। কোন সূরা শোনাইবেন? সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। এই সূরা তাহা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতবাসীদেরকে শোনাইবে। জান্নাতবাসীরা যখন শুনবে, তারা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে যাইব। যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত আছে দরকার? আল্লাহ আর নিয়ামত দরকার নাই, আর আরাম আয়েশের কোনো দরকার নাই, এর চেয়ে বড় নিয়ামত আর হইতেই পারে না। আল্লাহ তাআলা বলবেন, তোমরা তো দাউদের কণ্ঠ শুনছো, আমি যে কোরআন দিয়েছি মুহাম্মাদের উপর, এই মুহাম্মাদের কণ্ঠ তোমরা শোনো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কি? এর চেয়ে হাজার হাজার গুণের কণ্ঠ ছিল আমাদের নবী
আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলবে, ও মুহাম্মদ, তুমি জান্নাতবাসীদেরকে কোরআন শোনাও। নবীজি কোন সূরা শোনাইবেন? সূরা ইয়াসিন। কোন সূরা শোনাবে জান্নাতবাসীদেরকে? সূরা ইয়াসিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون، وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون، إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم، إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। এই সূরা ইয়াসিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদেরকে শোনাইতে থাকবে। জান্নাতবাসীরা শোনার পর তারা বেহুশ হয়ে যাব। এই কি কণ্ঠ শুনতেছি, হাজার হাজার বৎসর চলে যাবে। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, আরো কি তোমাদের কি নিয়ামতের দরকার আছে? আল্লাহ, আর কোনো নিয়ামতের কোনো দরকার নাই। আল্লাহ বলবে, আমি দাউদের কণ্ঠ কে দিয়েছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ তুমি দিয়েছ। মুহাম্মাদের কণ্ঠ কে দিয়েছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ তুমি দিয়েছ। আমি মুহাম্মাদের কণ্ঠ দিছি এত সুন্দর, আমি দাউদের কণ্ঠ দিছি এত সুন্দর, আমি মালিক দিয়েছি। এখন তোমরা মালিকের কণ্ঠে তোমরা আর রহমান শুনো। সুবহানাল্লাহ। মালিকের কণ্ঠে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা নিজেই শোনাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতবাসীদেরকে আর রহমান শুনাইবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে